কেউ নাই এখন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায়, বলে হুজুরেরা এত পরিষ্কার কেন? ময়লা নেওয়ার পরও বলে যে সাগর দাদা আসে, টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হয়ে আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ দেওয়ানেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, সেই জোয়ার বাটা নির্ণয় করে, নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের দাঁড়িপাল্লা পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। আল্লাহ এতগুলা নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার ২য় নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব, মহাব্বতের। পৃথিবীর বুকে জানলে খুশি হবেন, এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? একটা গান আপনার জানা মতে কয় দিন, কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? শুনে না, 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয় নাই। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে উঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। বিজ্ঞান কোরআনে, রাষ্ট্রবিজ্ঞান কোরআনে, অর্থনীতি কোরআনে, বিজ্ঞান কোরআনে, বায়োলজি কোরআনে, ম্যাথমেটিক্স কোরআনে, জিওগ্রাফি কোরআনে, সৌরজগৎ কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, পুরাণের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, ভবিষ্যতের কথা কোরআনে, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, তাকদীরের কথা কোরআনে। এই কোরআনকে আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, সব ধরনের জ্ঞান কোরআনে। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না।
ফেরেশতা এসে বলবে তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগেই নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারিস। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জাদার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্টওয়ালা অনেকে আছেন। মনে রাখবেন কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? হয় না, আর একটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু তিনি কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কিছু বানানোর পিছনে বিশেষ কারণ আছে। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য একটা খাবার বানিয়েছেন যার নাম শাক। এই একটি শাকের ভিতরে কতগুলা পদ আছে দেখেন। লাল শাক, লিস্টি করলে এত লম্বা। এক একটা শাকের ভিতরে মানবের জন্য এক এক প্রকার উপকার আল্লাহ দান করে দিয়েছেন। ভিটামিন সি অভাব হলে আমরা সিবিট খাই। সিবিটের প্যাকেটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে কমলা লেবুর ছবি আছে। একটু জোরে বলেন না। তো সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবুর থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আমরা। আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? আমরা। সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলা নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? আপনাদের আশেপাশে কি আছে? খাল, নদী, সাগর কি আছে? হ্যাঁ, খাল আসেনি? খাল আসেনি এদিকে? আছে, একদম কাছেই আছে। তাইলে তো মাশাআল্লাহ। এই এলাকার যত ময়লা পানি, এতগুলা ময়লা, মানুষের ময়লা পানি যদি 100 বছর ধরে খালে পড়তো, খাল তো শেষ হয়ে যেত। কিন্তু খাল দেখি শেষ হয় নাই। কিরে খাল মামা, এত ময়লা পানি যে ফেললাম সকালে, বিকালে এসে দেখি নাই। কই নদী মামা আসছিল, সব নিয়ে গেছে বাটা দিয়ে। সুবহানাল্লাহ। হয় না? নদী মামা জোয়ার হয়ে আসছে, বাটা হয়ে যাওয়ার সময়